মালদা জেলায় যদি দেখি তাহলে সেখানে গোষ্ঠী কোন্দল যেরকম রয়েছে, একই সঙ্গে গণি পরিবারের মধ্যে যে কোন্দল, সেই কোন্দলটা বারবার করে সামনে চলে আসে। এখনো পর্যন্ত কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, তার আগে আরো একবার এই পরিবারে কোন্দল দেখতে পাচ্ছি কি ঈশা খান, তিনি ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন এবং তীব্র অসন্তোষ আবু হাসেম খান চৌধুরী ঘনিষ্ঠদের। কি বলছেন তারা, শুনি আগে। আমার সঙ্গে ডালুবাবু যেটা ব্যক্তিগতভাবে বলেছেন যে আমি প্রার্থী হব, আমি এরপরে 5 বছর পরে রিটায়ার্ড নিব, তারপরে আমি ঈশা খানকে দাঁড় করাবো। আমি কলকাতাতে ঘরবন্দি করে রাখা হয়েছে এবং ডালুদার সঙ্গে কোনো যোগাযোগও করা যাচ্ছে না। যে দুটো যে কথা বলবো, ফোনটাও দিচ্ছে না ওনাকে, যে ফোনে যে দুটো কথা বলবো। কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে ডালুবাবু নিজে বলেছে যে আমি প্রার্থী, এবং অন্যান্যরাও জানে, সবাই জানে, ওনার সারাউন্ডিং সবাই জানে। এবং সুজাপুর কালিয়াচকের লোকও আমাকে বলেছে ডালুদাকে আমরা প্রার্থী হিসাবে চাই। তাকে ঘরবন্দি করে রেখে দিয়েছে, ঘরবন্দি করে রাখা হয়েছে। এবং ইংলিশ বাজারের লোকও, কালকে আমার সঙ্গে একাধিক লোকের কথা হয়েছে যে ডালুবাবু না দাঁড়ালে কিন্তু সিটটা জেতা মুশকিল আছে। মালদার প্রতিনিধি সুব্রতোষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রতোষ, এই পরিবারের কোন্দল নতুন কিছু নয়, কিন্তু যে অভিযোগ আমরা শুনতে পাচ্ছি যে ঘরবন্দি করে রাখা হয়েছে আবু হাসেম খান চৌধুরীকে, এটা কি করে সম্ভব হচ্ছে? এটা একটা ভয়ঙ্কর অভিযোগ। কেউ কোনো ব্যবস্থা করতে পারছে না, নিচ্ছে না ব্যবস্থা। দেখো, বিষয়টা হচ্ছে যে কোতোয়ালি পরিবার যথেষ্টই প্রভাবশালী এবং বরাবর মালদাতে যখন গনি খান চৌধুরী ছিল তখন গনি খান চৌধুরী একদম শেষ কথা, মানে মালদার কংগ্রেস মানেই হচ্ছে গনি খান চৌধুরী এবং কোতোয়ালি পরিবার, এই জায়গাটা এসেই গেছে। খুব স্বাভাবিকভাবেই আবু হাসেম খান চৌধুরী বা ডালুবাবু যখন ওখানে, গনি খান চৌধুরী ভাই যখন ওখানে দক্ষিণ মালদার প্রার্থী হন এবং তিনি বরাবর খুব বিপুল ভোটেই জয়লাভ করেন, যদিও গতবারের মার্জিন কিন্তু বিজেপির থেকে মানে সামান্য কিছুই ছিল। তো ফলে সেখানে এই অবস্থাতে হঠাৎ করে দক্ষিণ মালদার সাংসদ এবং বর্ষিয়ান কংগ্রেস নেতা তাকে কিন্তু দেখা যায়নি আকস্মিকভাবে। এবং বিগত বেশ মানে সবচেয়ে বড় বিষয় যে যেদিনকে রাহুল গান্ধীর অনুষ্ঠান, রাহুল গান্ধীর কর্মসূচি রয়েছে মালদাতে, সেই দিনও কিন্তু অনুপস্থিত আবু হাসেম খান চৌধুরী। ফলে এই নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে, কেন তাকে হঠাৎ করে মানে আড়াল করা হচ্ছে, কেন মিডিয়ার সামনে তাকে মুখোমুখি করা হচ্ছে না? যদি ঈশা খান চৌধুরী প্রার্থী হয়েই থাকে বা তিনি যদি রাজি থাকেন ঈশা খান চৌধুরীর বিষয়ে, তাহলে তিনি তো প্রেস মিট করবেন। খুব স্বাভাবিকভাবে যেটা হয়ে থাকে, তিনি নিজে বাইরে এসে বলবেন যে এবারে তিনি প্রার্থী হচ্ছেন না, তার ছেলে প্রার্থী বলছে ঈশা খানই প্রার্থী হচ্ছেন। হ্যাঁ, এখনো পর্যন্ত এটা স্পষ্ট হয়ে গেছে যে ঈশা খান চৌধুরী প্রার্থী হচ্ছেন। অন্ততপক্ষে তিনি নিজেই এটা কিন্তু দাবি করেছেন, যে তিনি বলছেন যে প্রথম নম্বরে তিনিই রয়েছেন এবং তিনি প্রার্থী, এবং তার জন্য যা যা থাকবে আমাদের। সুব্রতোষ, আপাতত তোমাকে ধন্যবাদ। ঈশা খান চৌধুরী, তার বক্তব্য শুনবো। বাবা নয়, উনি আমার নিজস্ব লিডার, উনি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। উনি যেভাবে গাইড করবেন সেভাবে আমরা চলবো। উনি যদি বলবে ঈশা তুমি দাঁড়াবে না, আমি দাঁড়াবো না। উনি যদি তোমাকে দাঁড়াতে হবে, আমি দাঁড়াবো। তো এটা হচ্ছে সোজা ব্যাপার। মানে উনি আমার নাম প্রস্তাব দিয়েছে, আমি তো প্রস্তাব দেয়নি, উনি প্রস্তাব দিয়েছে। এর পেছনে কোনো ষড়যন্ত্র বা ওরকম কিছু নেই? না না না, ষড়যন্ত্র কী না না, বাবার ছেলের মধ্যে বা লিডার। আর আমরা সবাই যারা রাজনীতি করে মালদাতে, ডালুবাবুর হচ্ছে আমাদের বাবা, মানে আমার শুধু বাবা নয়, সবার বাবা, সবার গাইড।